আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসলাম শিক্ষা চতুর্থ শ্রেণী 2025 এর বইয়ের আমরা চতুর্থ অধ্যায় কোরআন মাজিদ শিক্ষা এর প্রশ্ন উত্তর অনুশীলনীর নৈর্ব্যক্তিক ক্ষয়ে রয়েছে শূন্যস্থান, গয়ে রয়েছে বাম ডান, সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্নর সমাধান করব। এখন চলো আগে আমরা নৈর্ব্যক্তিকের সমাধান করি। বহু নির্বাচনী প্রশ্ন, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। কোরআন মজিদ কার কালাম? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালাম, আল্লাহ তাআলার কালাম, ফেরেশতার কালাম, মানুষের কালাম? উত্তর হবে আল্লাহ তাআলার কালাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর কোন কিতাব নাজিল হয়েছিল? উত্তর হবে কোরআন মাজিদ। মাদ এর হরফ কয়টি? উত্তর হবে 3টি। হরফে হালকি কয়টি? 6টি। ঈদগামের হরফ কয়টি? ঈদগামের হরফ 6টি। আরবি হরফ মাখরাজ কয়টি? 17টি। শূন্যস্থান পূরণ করা। কোরআন মাজিদ আল্লাহ তাআলার কালাম। হরফ উচ্চারণ স্থানকে মাখরাজ বলে। কোরআন মাজিদ ভাষা আরবি। বাম ডান শব্দের সাথে চিহ্নে আমরা মিল করি। জবর, জের, পেশ, জজম, তাজদিদ, তানবিন। উত্তর হলো জবর, জবর, জের, জের, পেশ, পেশ, জজম, জজম, তাজদিদ, তাজদিদ, তানবিন, তানবিন। সংক্ষেপে প্রশ্ন উত্তর দাও। আরবি হরফ কয়টি ও কী কী? কোরআন মাজিদের ভাষা আরবি। এই আরবিতে মোট হরফ আছে 29টি। হরকত কয়টি? হরকত মোট 3টি, যথা 1 জবর, 1 জের, 1 পেশ। মাদ্দের হরফ কয়টি? মাদ অর্থ লম্বা করা। মাদ্দের হরফ 3টি, ইয়া, ওয়াও, আলিফ। হরফে হালকি কয়টি? কণ্ঠনালী থেকে উচ্চারিত হরফগুলোকে হরফে হালকি বলে। হরফে হালকি 6টি, যথা মিম, হা। হরফে হালকি কয়টি? কণ্ঠনালী থেকে উচ্চারিত হরফগুলোকে হরফে হালকি বলে। হরফে হালকি 6টি, যথা হামজা, হা, হা, হ, আইন, গইন। সাকিন কাকে বলে? জজম। জজম যুক্ত হরফের অক্ষরকে সাকিন বলে। বর্ণনামূলক প্রশ্ন উত্তর। 1 কোরআন মাজিদ তিলাওয়াত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণীটি লেখ। উত্তর কোরআন মাজিদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর নাজিল হয়। কোরআন মাজিদ তার তিলাওয়াত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সে উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, কোরআন মাজিদ তিলাওয়াত করলে প্রত্যেক হরফের জন্য 10টি নেকি পাওয়া যায়। তিনি আরও বলেন, নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা। 2 হরকত কাকে বলে? উদাহরণ দাও। জবর, জের, পেশকে হরকত বলে। যেমন হরফের উপর জবর থাকলে উচ্চারণ আকার হবে, যথা আলিফ, আলিফ জবর আ, বা জবর বা। 2 হরফের নিচে জের থাকলে উচ্চারণ ইকার হবে, যেমন বেজের বি, তাজের তি। 3 হরফের নিচে পেশ থাকলে উচ্চারণ উকার হবে, যেমন বাপেশ বু, তাপেশ তু। 3 তানবিন কাকে বলে? একটি উদাহরণ দাও। 2 জবর, 2 জের ও 2 পেশকে তানবিন বলে। আরবি হরফ 2 জবর, 2 জের, 2 পেশকে উদাহরণ: আলিফ 2 জবর আন, বা 2 জবর
আলিফ দুই জের ইন, আলিফ দুই পেশ উন। 4 মাদ কাকে বলে? মাদ হরফ কয়টি ও কী কী? তাজবিদের বিধি অনুসারে শব্দের হরফকে লম্বা ও দীর্ঘ করে পড়াকে মাদ বলে। মাদের হরফ 3টি, আলিফ, ওয়াও, ইয়া। উদাহরণ 1 জবর এর পরে আলিফ থাকলে একটু টেনে পড়তে হয়, যেমন মাজা, কালা। জের এর পরে যজম যুক্ত ইয়া থাকলে একটু টেনে পড়তে হয়, যেমন কিলা, ফিহা। পেশ এর পরে যজম যুক্ত ওয়াও থাকলে একটু টেনে পড়তে হয়, যেমন কুলু, সুমু। তাজবিদ কাকে বলে? তাজবিদ শব্দের অর্থ হলো সুন্দর করা, বিন্যাস করা, উত্তম বানানো, সাজানো ইত্যাদি। কোরআন মাজিদ শুদ্ধভাবে তিলাওয়াতের জন্য যে নিয়ম রয়েছে তাকে তাজবিদ বলে। 6 মাখরাজ কাকে বলে? মাখরাজ কয়টি? আরবি হরফ উচ্চারণ স্থানকে মাখরাজ বলে। মাখরাজ সংখ্যা আরবিতে 29টি, হরফের জন্য মাখরাজ হলো 17টি। 7 ঈদগাম কাকে বলে? উদাহরণ দাও। কাছাকাছি উচ্চারণের দুটি হরফ যুক্ত করে পড়াকে ঈদগাম বলে। উদাহরণ মিন রাব্বি, ফাহুম, মুসলিমুন। এখানে মিন রব্বি উচ্চারণ না করে হরফের দ্বয় ঈদগাম হয়েছে বিদায় তাজবিদ দিয়ে উচ্চারণ করে মিন রাব্বি পড়তে হয়। সূরা ইখলাস, আমরা এখানে সূরা মুখস্থ ইখলাসটি লিখব। বাংলা উচ্চারণ আছে কুল হুয়াল্লাহু